দিয়েছিলেন, এই জন্য এই স্থানের নিশানাকে ধরে রাখার জন্য সাদা একটা পিলার তৈরি করা হয়েছে। সুতরাং আমরা সেই ঐতিহাসিক পাহাড়ে যাচ্ছি, যে পাহাড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, এই মানুষগুলোর জন্য যত দিক নির্দেশনা অর্থাৎ যত নবী রাসূল এসেছে, প্রত্যেক নবী রাসূলকে এই জাবাল আর রহমতে ক্ষমা করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, আরাফার ময়দানে কোন ব্যক্তি অবস্থান করেছে, জাবাল আর রহমতে ওকে, যারা আমরা দুর্গম নাজির তারা আমরা গাড়িতে থাকবো, আর যারা আমরা সবাই আমরা এই পাহাড়ে উঠতে পারবো। এই পাহাড়টা ওঠা সহজ, একটা সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া আছে, আমরা পাহাড়ের উপরে একবারে উপরে উঠবো এবং সেখানে এটা আমরা সবাই সম্মিলিত ভাবে একটা দোয়া করবো ইনশাল্লাহ। আরাফার ময়দানে আমরা আসতেছি। আরাফার ময়দানের মাঝ বরাবরে জাবাল আর রহমত অবস্থিত। জাবাল আর রহমত, জাবাল আর রহমত রহমতের পাহাড়। এই রহমতের পাহাড়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 100 লক্ষ সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আমি আমার দিনের দায়িত্ব কি আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সেই সঙ্গে সঙ্গে সাহাবী আজমাইনরা বলেছিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ তাআলা নবী আকাশ দিকে নিজের শাহাদাত আঙ্গুল উচ্চ করে বলেছিলেন, ফাশহাদ ইয়া আল্লাহ, ফাশহাদ ইয়া আল্লাহ, ফাশহাদ ইয়া আল্লাহ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন আমি আমার দিনের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। এই বক্তব্যের পরে উপস্থিত সাহাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মুকাররাবিন সাহাবী, সকল সাহাবীরা এই বক্তব্যে অত্যন্ত খুশি হলেন। বয়োবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্যে একবারে কেঁদে ফেললেন। হযরত সালমান ফারসি কাঁদতেছেন, তার কান্নাটা বাড়তেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, তোমার কি সমস্যা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো একটা বক্তব্য দিয়েছে, এই বক্তব্যে এই কথাই বলেছে যে আমি দিনের দায়িত্ব যথাযথ পালন করতে পারলাম কিনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার দায়িত্ব পালন করেছেন, আপনার কান্নার কি যায় আসে? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আমার নবীর কথা বুঝতে পারো নাই। এই কথা নিশ্চিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছে যে আমি আমার দিনের দায়িত্ব কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, আমাদের মুখ দিয়ে যখন বের হয়েছে হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুল উঁচু করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বলেছে, ফাশহাদ ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থাকো আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি। এই কথার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে অচিরে বিদায় হয়ে যাবেন। এই বিদায় হয়ে যাওয়াটা আমাদের জন্য অতি হয়ে যাবে। আমরা যখন আমাদের সন্তান সন্ততি, আমরা যদি মারা যাই আমাদের সন্তান সন্ততি এটি হয়ে যায়। আর সাহাবী আজমাইনদের মধ্যে এরকম ছিল যে আমাদের নবী যদি আমাদের কাছ থেকে চলে যায় তাহলে আমরা এটি হয়ে যাবো। সম্মানিত হযরত কেরাম, বয়োবৃদ্ধ সাহাবী যখন সাহাবীদেরকে এই কথা বলে দিলেন, তখন সাহাবীরা এই কথা বললেন যে তা আমাদের করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই